আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের 44তম বিসি যেটা প্রশ্ন আসছিল এমন, হি কুড নট উইন বাট লার্ন আ লট। মানে বলতেছিল সে আসলে জয়ী হতে পারেনি, কিন্তু সে অনেক কিছু শিখছিল। এটা ফোকাস রাখেন। আমাদের সর্বপ্রথম বলছিল যে এই বাট এখানে কোন পার্টস অফ স্পিচ। এখানে একটা অপশন দেওয়া ছিল অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন। এটা বিষয় মনে রাখতে হবে। আসলে বাট এর যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা আমাকে আগে জানতে হবে। আমি এখানে আপনাদের সুবিধার জন্য বাট নিয়ে একটু আলোচনা করব। বাট নিয়ে যত কথা বলছিলাম, কেবলমাত্র শুধুমাত্র এই অর্থে আমরা বাট ব্যবহার করতে পারি। তবে সেক্ষেত্রে বাটটা কিন্তু অবশ্যই কী হবে, অ্যাডভার্ব হবে, যেটা অনলি এর রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করবে। তার মানে অবশ্যই বাট যখন আমাদের কেবলমাত্র শুধুমাত্র এরকম অর্থ দিবে, তখন সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। আর এটা অবশ্যই অনলি এর মানে রিপ্লেসমেন্ট হিসেবে বুঝবে। যেমন এখানে বলা ছিল হি ইজ বাট আ বয়। আপনি এটাকে এভাবে বলতে পারতেন না, হি ইজ অনলি আ বয়। সে কেবলমাত্র একজন বালক, সে শুধুমাত্র একজন বালক। তার মানে অবশ্যই এই বাটটাকে কী করা যাচ্ছে, অনলি দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। তার মানে অবশ্যই এখানে বাট অবশ্যই কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব অর্থে বাট এর বাংলা মিনিং কেবলমাত্র শুধুমাত্র, এটা আপনাকে মনে রাখতে হবে। এবার দ্বিতীয় নম্বরে একটু আমরা আসি। বলতেছিল সারা। এই বাট এর বাংলা মিনিং যদি সারা আসে, তাহলে এই বাটকে আমরা প্রেপোজিশন বলতে পারি। কি বলতে পারি? প্রেপোজিশন বলতে পারি। অথবা আমরা এটা বলতে পারি অ্যাকসেপ্ট এর রিপ্লেসমেন্ট হিসেবে এই বাটকে আমরা ব্যবহার করতে পারি। একটু ভালো করে দেখেন দেখি। বলা ছিল নান বাট হি ওয়াজ প্রেজেন্ট, মানে সে ছাড়া কেউই উপস্থিত ছিল না। সে ছাড়া কেউই উপস্থিত ছিল না। তার মানে অবশ্যই ফোকাস করেন, এই বাট মানে এখানে কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আসেনি। বাট মানে সারা, অর্থাৎ অ্যাকসেপ্ট এর অর্থ দিচ্ছিল। অ্যাকসেপ্ট মানে যেমন সারা, বাট মানব তেমন কিন্তু কী হবে, সারা। কিন্তু যারা ছোটোবেলায় একটা অর্থ পড়ছিলেন বাট মানে, কিন্তু তারা এখানে জট আর কট খাবেন। কিন্তু এই ক্লাসটা করার পর ইনশাল্লাহ জট আর কট খাবেন না, কারণ হচ্ছে জট আর কটগুলো খোলানোর জন্য এই ক্লাসটা করতেছেন। তার মানে বাট মানে এখানে সারা ছিল, মানে সে ছাড়া কেউ উপস্থিত ছিল না। তার মানে অবশ্যই বাট এখানে কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই প্রেপোজিশন। আশা করি বুঝতেছেন। অবশ্যই বুঝতে পারলে কী করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনের মধ্যে লিখবেন। একটু ফোকাস রাখেন। এবার আমরা একটু 3 নম্বরে আসি। কিন্তু, হ্যাঁ, কিন্তু অর্থে বাট ব্যবহার করা হয়, তখন সেটা কি হয়, কনজাংশন হয়। যদি কিন্তু অর্থে বাট ব্যবহার করা হয়, তাহলে সেটা কি হয়, কনজাংশন হয়। মনে রাখতে হবে, আমি এখানে জিনিস লিখছিলাম প্লাস মাইনাস, মাইনাস প্লাস। তার মানে একটা বিষয় মনে রাখতে হবে যে বাটের সামনেটা তো পজিটিভ কিছু বোঝায়, পরেরটা নেগেটিভ কিছু বোঝাবে। আর সামনেটা যদি নেগেটিভ কিছু বোঝায়, পরেরটা অবশ্যই পজিটিভ কিছু বোঝাবে। আমরা যদি একটু ফোকাস করি, হি ইজ পোর, সে হয় গরিব। অবশ্যই এটা একটু সেন্সটা কি বলেন, অবশ্যই সেন্সটা নেগেটিভ। একটু ফোকাস রাখেন। বাট কিন্তু অনেস্ট, কিন্তু সৎ। এই যে সৎ, এই সেন্সটা কিন্তু অবশ্যই কি বলেন, অবশ্যই এটা পজিটিভ। তার বাক্যটা ছিল এরকম যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। যেহেতু পরের সাবজেক্ট ভার্ব একই, এই জন্য আর লিখা হয়নি। তার মানে অবশ্যই এখানে বাট কি করছিল, প্লাস মাইনাস জড়া দিয়েছিল, যার কারণে এটাকে আমরা কি বলবো, অবশ্যই কনজাংশন বলবো। এতটুকু মনে রাখবেন, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, তাহলে কনজাংশন। আর সারা অর্থে কি হবে, বাট প্রেপোজিশন। আর অনলি অর্থে কি হবে, বাট অ্যাডভার্ব। এবার আমরা একটু ফোকাস রাখবো যে অনীহা অর্থে বা একমত না হওয়া অর্থে কি হয়, বাট ব্যবহার করা হয়। আর বাট তখন কি হয় বলেন, অবশ্যই নাউন হয়। কি হয়, নাউন। একটু ফোকাস রাখি। বাট মি নো বাটস। একটু ফোকাস রাখবো। এই যে এখানে দেখতে পাচ্ছি, এটা কি বলেন, ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে কি বসে বলেন দেখি, নাউন। তার মানে অবশ্যই নাউন। আর ফোকাস রাখতে হবে যে যেহেতু এটা নাউন, এটা ডিটারমিনার, আর এটা হচ্ছে অবজেক্টিভ কেস। তার মানে এই সেন্টেন্সে কি নেই, এই সেন্টেন্সে ভার্ব নেই। তার মানে অবশ্যই এই বাট ফিরে আবার এখানে কি বলেন, ভার্ব। তার মানে অবশ্যই এখানকার বাট হচ্ছে ভার্ব, আর এখানকার বার্ডস হচ্ছে নাউন। মানে আমার সাথে আমতা করো না। তার মানে অবশ্যই ফোকাস করো। যখন আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, যখন আমরা একমত হই না, তখন কিন্তু আমতা করি, আমার সাথে আমতা করো না। তার মানে অবশ্যই প্রথম বাট ভার্ব, আর পরের বার্ডস কি, নাউন। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছেন। দেখতে পাইলেন একটা ওয়ার্ড বাট অ্যাডভার্ব হয়, প্রেপোজিশন হয়, কনজাংশন হয়, নাউন হয়, ইভেন ভার্বও হয়। এখন এই বাট এখানে কি, একটু ফোকাস করেন। হি কুড নট উইন, তার মানে সে কি হতে পারেনি, সে জয়ী হতে পারেনি। তার মানে অবশ্যই এই সেন্সটা কি, নেগেটিভ, প্লাস বাক্যটাও নেগেটিভ। বাট লার্ন আ লট, তার মানে সে অনেক কিছু শিখছিল। তার মানে এটা অবশ্যই কি বলেন, পজিটিভ। একটু ফোকাস করেন তো। আমাদের যে কৌশলগুলো ছিল 1টা 2টা 3টা, এটা সব 4টা। এই 4টা কৌশলের মধ্যে কোথায় প্লাস মাইনাস দেওয়া ছিল, অবশ্যই 3 নাম্বার। তার মানে অবশ্যই এটা কি ছিল তখন, কনজাংশন। তার মানে আমরা ধরে নেব এখানে অবশ্যই বাট কি,
কনজাংশন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনারা আমাদের এই ক্লাস থেকে মানে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যগুলো কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। আর অবশ্যই আপনারা আমাদের অনুপ্রাণিত করবেন। আপনাদের মহামূল্যবান মন্তব্যগুলো আমাদের কি করে, পরবর্তী ক্লাস নেওয়ার জন্য অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে।